গেল 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর কেটে গেছে 6 সপ্তাহ। এই 42 দিনের মধ্যে উপত্যকার সবচেয়ে রক্তক্ষয়ী রাত ছিল 22 নভেম্বর শনিবার। তবে মধ্যপ্রাচ্য নয়, এমন খবর প্রকাশ করেছে খোদ ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। কতটা ভয়ঙ্কর ছিল সেই রাত, কেমন রক্তপাত দেখলেন গাজাবাসী তার কিছুটা আভাস মিলেছে আল শিফা হাসপাতালে। জরুরি বিভাগে রোগীর ঢল, পরিবারের ছোটাছুটি আর চিকিৎসকের অসহায়ত্ব, এসব দৃশ্যই বলে দেয় এক রাতের ব্যবধানে আবারও মর্গে পরিণত হয়েছে গাজার সচল এই স্বাস্থ্যকেন্দ্রটি। শনিবার রাতে হামলা হয়েছে দক্ষিণ ও মধ্য গাজায়। বাদ পড়েনি নুসেইরাত শরণার্থী শিবির। গাজার মূল শহর রেমাল ও দেইর আল বালায় ভিন্ন ভিন্ন হামলায় মারা গেছেন অনেকে। গাজার সিভিল ডিফেন্স বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর এখনও পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৩ শতাধিক ফিলিস্তিনির, আহত প্রায় ৮০০। আর আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হচ্ছে 10 অক্টোবর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০০ বার অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস বলছে ভিন্ন কথা। তাদের দাবি, শনিবার আইডিএফ সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এক ফিলিস্তিনি অস্ত্রধারী। এর জেরেই এদিন গাজায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হামাসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলেও দাবি তাদের। টাইমস অফ ইসরায়েল বলছে, এই অভিযানে তেল আবিবকে সহায়তা করেছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রসহ কাতার ও মিশরের হস্তক্ষেপ দাবি করেছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনটির অভিযোগ, তাদের যোদ্ধারা আইডিএফ সেনাদের লক্ষ্য করে হামলা করছে, এ ধরনের মিথ্যা তথ্য সাজিয়ে যুদ্ধবিরতি ভেস্তে দিতে চান নেতানিয়াহু। যদিও হামাস বিরোধী অভিযান চালিয়ে নিজ দেশে জনগণকে চুপ করাতে পারছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতদিন তেল আবিবের বিক্ষোভের মূল দাবি ছিল জিম্মিদের ফিরিয়ে আনা, কিন্তু সেই পরিস্থিতি বদলেছে। Because I want to have some answer what happened in this day, why nobody came to help. It should be an objective committee. It should be a committee who will really find out how come that we had such a failure, such a crisis. We're here to demand a state-commissioned inquiry about the events of October 7th, of course. শনিবার নেতানিয়াহু প্রশাসনের গাজার যুদ্ধনীতির সমালোচনা করে স্লোগান দিয়েছেন খোদ ইসরায়েলিরাই। তাদের দাবি, 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলার ঘটনা প্রবাহ এবং ইসরায়েলি প্রশাসনের ভূমিকা রাষ্ট্রীয়ভাবে তদন্ত করা উচিত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।